নাম হবে মুহাম্মদ। তুমি স্বপ্নে দেখেছো তোমার পৃষ্ঠদেশ থেকে গাছ হয়েছে, গাছের সীমানা তামাম দুনিয়া ছড়িয়ে পড়েছে। তার মানে তুমি আব্দুল মুত্তালিব, তোমার বংশে এমন একজন মহামানবের আগমন ঘটবে, যেই মহামানবের সুখ্যাতি পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তামাম দুনিয়া ছড়ায় পড়বে, তামাম দুনিয়া ছড়ায় পড়বে। তার বংশের কিছু লোক সেই মুহাম্মদের সুনাম খ্যাতিকে ধ্বংস করার জন্য পায়তারা করবে। ওই যে কোরআন নিয়ে কাঁদতে আসছে, তখন হঠাৎ করে সে স্বপ্নে দেখলো একজন যুবক এসে তাদের সবাইকে তাড়িয়ে দিল। এর ব্যাখ্যা হচ্ছে তোমার বংশে যে মহামানবের আগমন হবে তার সুখ্যাতি হবে তামাম দুনিয়া, তাকে নষ্ট করার জন্য তামাম দুনিয়ার সমস্ত বেঈমানেরা চেষ্টা করবে, কিন্তু নষ্ট করতে পারবে না। সে একাই তাদের সকলের মোকাবেলা করে তাদের সামনে বিজয়ী হয়ে দ্বীনে ইলাহি আলায়ে কালিমাতুল্লাহকে উঁচু করে দিবে। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা হলো আলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীন দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, আছে, এটাকে নষ্ট করা সম্ভব। আল্লাহু ইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, তারা চায় আল্লাহর দ্বীনকে নষ্ট করে দিতে। আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি চক্রান্ত করবে ইসলামকে ধ্বংস করার, ইতিহাস তালাশ করে দেখো, ফেরাউনের ইতিহাস। ইসলাম ধ্বংস করতে চেয়েছিল, সফল না ব্যর্থ? আর জোরে বলতে হবে সফল না ব্যর্থ? নমরুদের ইতিহাস ইসলাম ধ্বংস করতে চেয়েছিল, সফল না ব্যর্থ? আবু জাহালের ইতিহাস ইসলাম ধ্বংস করতে চেয়েছিল, সফল না ব্যর্থ? আবু লাহেবের চাল চামুন্ডারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল, সফল না ব্যর্থ? সুতরাং আজ পর্যন্ত, আজকের দিন পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যে বা যারা ইসলামকে ধ্বংস করার পায়তারা করবে তারা ধ্বংস হবে, ইসলাম টিকে থাকবে। এটাই বাস্তব। আল্লাহ তাআলা বলেন বোকা, তুমি ইসলামকে ধ্বংস করার জন্য 100 ষড়যন্ত্র করবা, আমার আল্লাহ তাআলা 101 নাম্বার কৌশল গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন। তুমি ইসলামকে ধ্বংস করার জন্য 102 নাম্বারটা করবা, আল্লাহ তাআলা বলেন আমি ইসলামকে রক্ষা করার জন্য 103 নাম্বারটা করব। পালাবার রাস্তা খুঁজে পাবে না, পালাবার রাস্তা তোমরা খুঁজে পাবে না। সুতরাং একথা মনে করার কোন সুযোগ নেই। আজকে পর্যন্ত, সৃষ্টি থেকে আজকে পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সর্বজনীন ভাবে আমি কথাটা বলছি, কেউ নিজের গায়ে টেনে নেবেন না। যারা একজন আলেমকে বন্দী করে মনে করে ইসলাম শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেছে? যারা বলেন মামুনুল হক বন্দী, ইসলামের দাওয়াত কি বন্ধ ছিল? আমির হামজা জেলখানায়, ইসলাম কি বন্ধ ছিল? জুনাইদুল হাবিব জেলখানায়, ইসলাম কি বন্ধ ছিল? একজন মামুনুল হক বন্দী হবে, শত শত মামুনুল হক আল্লাহ তৈরি করে দিবে। ঠিকই মামুনুল হক বীরের বেশে বাংলার জমিনে বিচরণ করছে, আর যারা মামুনুল হককে বলেছিল তার হাত পা ভেঙে দিবে, নিজের হাত পা বাঁচিয়ে চোরের মতো, লম্পটের মতো তোমরা পলাতে বাধ্য হয়েছে। ঠিকানা বলো। এটাই ইসলাম, এটাই ইসলাম। বলে হুজুররা ধর্ম ব্যবসায়ী। ইতিমধ্যে জাতি জেনে গিয়েছে ধর্ম ব্যবসায়ী কারা। কেউ বাঁচার জন্য দাড়ি ফেলে দেয়, কেউ বাঁচার জন্য দাড়ি রেখে দেয়। কোন হুজুর কারাগার থেকে বাঁচার জন্য দাড়ি ফেলছে? জোরে বলেন। জবাব দিয়ে মুসলমানের আওয়াজে বলেন, ফেলছে নাকি? কোন হুজুর কারাগার থেকে বাঁচার জন্য দাড়ি রাখছে? তাহলে তোমরা যারা হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলতো, আমরা বলবো তোমরা বাঁচার জন্য ধর্মকে ব্যবহার করো, আবার বাঁচার জন্য ধর্মকে ছুঁড়ে ফেলে দাও। এই জমিনের সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী হলো তারা যারা হুজুরদেরকে, উলামায়ে কেরামকে, ইসলামপন্থী মানুষদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন জঙ্গিবাদের ট্যাগ, বিভিন্ন রাজাকারের ট্যাগ লাগায়। ঠিক কিনা বলো? ধর্ম ব্যবসায়ী তো ধরা বেটা, তার হুজুররা ধর্ম ব্যবসায়ী বেয়াদব। জুতার বাড়ি বিসমিল্লাহ ছাড়া শুরু করবেন যদি এখন এই কথা বলে। কোন হুজুর ধর্মকে তেজি করার জন্য